তুমি জানো যে আজকের দিনটা আমাদের জন্য কেন স্পেশাল? ছাড়ো তো, তোমার এসব আলগা পিরিত দেখতে দেখতে না আমি ক্লান্ত হয়ে গেছি। আর কত? কি বলতেছে সব? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। তুমি কি মনে করছো আমি সব কিছু ভুলে গেছি? না, আমি জানি আজকে আমাদের ম্যারেজ ডে, তারপরেও আমি না জানার ভান করে বসে আছি। কেন? কারণ কারণ আমি ভালো করেই জানি তুমি এই শুকনো ভালোবাসাটুকু ছাড়া আর কিচ্ছু আমাকে দিতে পারবা না। গত পরশুদিন মাসুদ ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের ম্যারেজ ডে পালন করেছে, ভাবিকে ডায়মন্ডের রিং গিফট করেছে, আর তুমি এই 3 বছর ধরে আমাকে শুধুমাত্র বাস, বুঝতে পারছি। এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নাই। যেটার মূল্য আছে সেটা হচ্ছে টাকা। ঠিক আছে, আমিও দেখে ছাড়বো টাকা কোথায় আছে। তোমার সব সস্তা ডায়লগ আর কত অনেক শুনছি, প্লিজ। তুমি কি ছেলেকে কিছু বলবে নাকি? আমি কি বলবো, তুমি বলতে পারো না? সব কিছু আমারই বলার আছে। কিছু বলবি? অনেকদিন হলো তোমার সাথে দাবা খেলি না, খেলবে? নিয়ে আসবো। এই, আমি কি তোর মতো বেকার নাকি? হ্যাঁ, যে চাকরি থেকে রিটায়ার হওয়ার পরেও বাসায় বসে তোর সাথে আমি দাবা খেলবো? সরি বাবা। এভাবে আর কতদিন? আরে তোর সাথে যারা যারা ছিল সবাই কিন্তু প্রতিষ্ঠিত। বাবা, আমি সেই মাস্টার্স দেওয়ার আগ থেকে ট্রাই করছি, কিন্তু কেমন চেষ্টা করছিস যা এখনো কোনো কাজে লাগাতে পারলি না? মা, আমি না হলেও 100বারের উপরে ইন্টারভিউ দিয়েছি। এখন যদি চাকরি না হয় তাহলে আমার কি করার আছে? আর সব জায়গায় মামু খালুর দাপট। মামা খালু, আরে মামা খালু ছাড়াও এখন অনেকেই চাকরি হচ্ছে। তুই বোঝার চেষ্টা কর, তুই এখন একা না, তোর বউ আছে। এই সমাজে টাকা ছাড়া কোনো মূল্য নেই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। এই সমাজটা না আসলে স্বার্থপর। এখানে ভালোবাসা, আবেগ, বিবেক এগুলোর কোনো স্থান নেই। বাহ, চমৎকার। আরে তুই যখন বুঝিস তাহলে সময় নষ্ট করিস কেন? টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। ঠিক আছে মা, আমি উঠি। সব দোষ তোমার। তুমি হ্যাঁ। তুমি লাই দিয়ে দিয়ে মাথা তুলছো। আমারই তো দোষ হবে, তুমি আর কিছুই জানো না। কিরে বুড়ি, কি করছিস? দেখতেই তো পাচ্ছিস কাজ করতেছি। মনে হয় মনটা একটু খারাপ। একটু না, বেশিই খারাপ। কেন? তোকে বলে লাভ কি? তুই তো আমার মতোই বেকার। বেকারের সাথে মন খারাপের কি সম্পর্ক? সম্পর্ক অবশ্যই আছে। বেকার মানেই তো টাকা পয়সা নেই। আর তোর টাকা পয়সার দরকার না থাকতে পারে, কিন্তু আমার টাকা পয়সার অনেক দরকার, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কাজ কর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই আমাদের ক্লাসের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রিয়াদ না? আরে তুই আমাকে চিনতে পেরেছিস? বস বস। তারপর কি অবস্থা বল? অনেক কষ্টের পরে তোর অ্যাড্রেসটা ম্যানেজ করেছি, আমাকে ফিরিয়ে দিস না? বুঝতে পেরেছি। টাকা লাগবে তো? কত টাকা বল? না না তাহলে বন্ধু, আমার একটা চাকরির ভীষণ দরকার। তোর অফিসে তো অনেক পোস্ট খালি আছে, আমাকে একটা চাকরি দে না প্লিজ। সরি বন্ধু, আমার অফিসে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে চাকরি দেই না। কারণ কি? এটার পিছনে একটা ইতিহাস আছে, সেটা আমি কাউকে বলতে চাই না আর বলবো না। কিন্তু তোর জন্য একটা ব্যবসা আছে, তুই যদি বিজনেসটা করতে পারিস অবশ্যই সাকসেস হবে। কি ব্যবসা? সেটা হচ্ছে তাহলে আমি উঠি। ওকে যা, কিন্তু আমি যেটা বললাম একটু চিন্তা করে দেখ। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসি। করতে পারলে ভালো হবে। ভালো Okay, হবে। ভালো থাকিস। ও, মন খারাপ? ও, আমাকে নিয়ে হাঁপিয়ে উঠেছো তাই না?
যখন প্রেম করতে তখন তো খুব বলেছিলে যে জীবনে পাহাড় সমান কষ্ট আসলেও সেটা হাতে হাত রেখে জয় করবে। বিয়ের আগে তুমিও তো কম স্বপ্ন দেখাও না। কি পাইছি আমি এই 3টা বছরে? কি পাইলাম বলো? আমার ভালোবাসা কোনো কমতি ছিল না। শোনো, ওইসব শুকনো ভালোবাসা দিয়ে না জীবন চলে না। রিয়া, আমাকে ব্যবসাটা শুরু করতে দাও, দেখবা আমাদের কোনো সমস্যা থাকবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ আমাকে একটু হেল্প করো। আমি তোমাকে কোনো রকম হেল্প করতে পারবো না। তোমার প্রতি না কারো কোনো আস্থা নাই, আর আমি তোমার জন্য কারো কাছে একটা টাকাও চাইতে পারবো না। সরি। ওকে ফাইন, তোমাকে আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা মনে রেখো, মানুষ যুগে যুগে চেষ্টা করে অসাধ্য জিনিসকে সাধন করছে। আমিও না হয় চেষ্টা করে পরিশ্রম করে অসাধ্য জিনিস সাধন করব। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আমি এসবের মধ্যে আর নাই। বস। আমি জানতাম তুই পারবি। এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে তো তুই আমার থেকে বড় ব্যবসায়ী হয়ে যাবে দেখছি। থ্যাংক ইউ বন্ধু, আসলে সবই আল্লাহর দয়া আর তোর সহযোগিতা সম্ভব হয়েছে। সেদিন যদি আমি তোকে চাকরি দিতাম আজকে অবস্থানে আসতে পারতি? আমি সেদিনের জন্য তোর কাছে চিরকৃতজ্ঞ। এখন আমার অফিসে অনেক লোক দরকার, আরও 6টা কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয়েছে। বাহ, বেশ ভালো। এখন কি খাবি সেটা বল। না বন্ধু, আরেকদিন খাবো, আজ উঠছি। আচ্ছা, আজকে যাবি যা, কিন্তু সময় পেলে অবশ্যই অবশ্যই আসবি। আচ্ছা ঠিক আছে, আসলে ভালো থাকবে। হ্যাঁ? শোনো না, আগামীকালকের কথা মনে আছে তো? কি হয়েছে আগামীকালকে? মজা করো না তো, আমি কিন্তু সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি। এবারের অনুষ্ঠানটা না অনেক বড় করে করব। আরে বাবা, কিসের অনুষ্ঠান, কিসের দাওয়াত? আমি তো কিছুই বুঝতেছি না, একটু খুলে বলো। তুমি কি সত্যি ভুলে গেছো? খুব তো বলেছিলে ভালোবাসার কখনো কোনো কমতি হবে না, এই হলো তার নমুনা। ও আই এম সরি সরি সরি, আসলে কালকে আমাদের ম্যারেজ ডে, রাইট? যাক, মনে পড়েছে তাহলে। শোনো, আগামীকালকে কিন্তু তুমি কোনো রকম কোনো কাজ রাখতে পারবা না। সব কাজ বাদ দিয়ে শুধু আমাকে সময় দিতে হবে। আরে সেটা তো সম্ভব না। সম্ভব না মানে? আরে কালকে আমার 3টা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে অ্যাটেন্ড করতেই হবে, নাহলে আমার ব্যবসা অনেক বড় লস হয়ে যাবে। হলে হোক, তারপরও। না না দেখো, আমি ম্যারেজ ডে পালন করার জন্য আমার ব্যবসার এত বড় ক্ষতি করতে পারবো না। এসব তুমি কি বলতেছো? আচ্ছা শোনো, তোমার যত টাকা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি, আর ম্যারেজ ডে উপলক্ষে আমি একটা ড্রাইভারকে দিয়ে ডায়মন্ড রিং পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু ম্যানেজ করে নাও প্লিজ। আমার কিচ্ছু লাগবে না। সালাম বস। জি জি জি, আমি জি ওটা কথা বলেছি। রিয়া, বাবা কিছু বলবে? হ্যাঁ বলতে তো চেয়েছিলাম, আজকে তোর বোনকে দেখতে আসবে, তাই বলছিলাম কি কিছু জরুরি আলাপ করি, একটু বস না। বাবা আমার হাতে একদম সময় নেই, আমার এখন অফিস যেতে হবে, ফরেন থেকে ক্লায়েন্ট আসছে আমার জন্য ওয়েট করতেছে, আমি যদি এখন না যাই তাহলে ঝামেলা হয়ে যাবে। আমি তোমার সাথে পরে কথা বলছি। কি বলছিস কি তুই?
তোর বোনের বিয়ে আর তোর কাছে ওই বায়ারই বড় হয়ে গেল? মা তুমি ভুল বুঝতেছো, এই ফরেন ক্লায়েন্টটাকে অনেক কষ্টে ম্যানেজ করেছি। এখন যদি না যাই আমার ব্যবসা অনেক বড় লস হয়ে যাবে। ব্যবসা? আরে তোর বোনের বিয়ের চেয়ে কি ব্যবসাটা বড় হয়ে গেল? বাবা তুমিও তো দেখছি মার মধ্যে ভুল বুঝতেছো। আচ্ছা শোনো, যত টাকা লাগে খরচ করো, আমি অফিস থেকে লোক পাঠিয়ে দিচ্ছি, ওরা সব কিছু অ্যারেঞ্জ করে দিবে। আমি গেলাম। দেখেছো তোমার ছেলের কথা শুনেছো? বাদ দাও তোর কথা, আমাদের মেয়ের বিয়ের দায়িত্ব আমাদেরই নিতে হবে। চলো আমরা বৌমার সাথে কথা বলি। ঠিক বলেছো। চলো, হ্যাঁ। এসো। মা কি ব্যাপার, তোমরা চুপচাপ বসে আছো কেন? কি ব্যাপার মা, সব কিছু ঠিক মতো হয়েছে তো না? বাবা তুমি চুপ করে বসে আছো কেন? আচ্ছা মাইশাকে নিয়ে গেছো ওরা? কি ব্যাপার, কথা বলছো না কেন? রিয়া কি হয়েছে, চুপ করে বসে আছো কেন? মা আরে তুমিও কথা বলতেছো না কেন, কি হয়েছে? বাবা তুমি তো কিছু বলো, মানে সবাই এভাবে চুপ করে কেন বসে আছে? সবার মুড অফ কেন, কি হয়েছে? মানে বুঝলাম না, এভাবে যদি চুপ করে বসে থাকো আমি বুঝবো কিছু? আমাকে বলতে হবে বিষয়টা কি, কি হয়েছে কি? শুনবি, আজকে তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আমার জন্য মানে? আমি কি করেছি? তোমরা বিয়ের জন্য যে টাকা চাইছো তার থেকে ডবল টাকা দিয়েছি। টাকা দিয়ে সব কিছু হয় না। মা এটা তুমি কি বলছো? তোর মা ঠিকই বলেছে। আজকে যদি তুই একটু সময় দিতে পারতি তাহলে হয়তো আমার মেয়ের বিয়েটা ভাঙতো না। সবাই অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে গেল। এটা তুমি কি করলে রিয়াদ? আজকে তুমি যদি তোমার ব্যবসার মতো নিজের বোনের প্রতি একটু ভালোবাসা দেখাতে, তাহলে মায়েশার জীবনটা এমন হতো না, ওর জীবনে এই ঝড়টা উঠতো না। ভালোবাসা? ভালোবাসা, ইমোশনাল অস্তিত্ব, এগুলো তো একটা মানুষের কাছ থেকে আশা করা যায়, কোনো মেশিনের কাছ থেকে না। তোমাদের কি মনে হয় যে আমি একটা জলজন্ত মানুষ? আরে না, আমি তো কোনো মানুষ না, আমি হচ্ছে একটা টাকা ছাপানোর মেশিন, যেটা থেকে তোমরা যখন খুশি যত খুশি টাকা ছাপিয়ে নিতে পারো। আমার মধ্যে না কোনো ভালোবাসা, ইমোশনাল এগুলো কোনো অস্তিত্ব নাই। একটা কথা মনে রাখবে, কোনো মানুষের কাছ থেকে অগাধ টাকা, ভালোবাসা এই দুইটা জিনিস একসাথে আশা করা যায় না। যে কোনো একটা জিনিস স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু আমরা মানুষরা এতটাই আজব প্রাণী যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে চাই না। আমাদের সব কিছু চাই, সব কিছু আমাদের লাগবে। মা আমি অনেক চেষ্টা করছি সময় মতো আসার জন্য, কিন্তু আমি আসতে পারিনি। তোমরা যদি পারো আমাকে ক্ষমা করে দিও।